যুদ্ধবিরতির সাময়িক স্বস্তিতে মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া কিছুটা কমেছে, কিন্তু এই বিরতির আড়ালে একটি বড় প্রশ্ন থেকেই যায়। সামরিক শক্তি কি সত্যিই একটি সভ্যতাকে ধ্বংস করতে পারে, বিশেষ করে যখন সেই সভ্যতার শিকড় হাজার বছরের গভীরে প্রথিত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, কিন্তু ইতিহাস, সংস্কৃতি ও ভাষার শক্তি বিবেচনায় নিলে বোঝা যায় ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি দীর্ঘস্থায়ী সভ্যতা যা ধ্বংস করা সহজ নয়। ইরানের সাংস্কৃতিক শক্তির অন্যতম স্তম্ভ আবুল কাশেম ফেরদৌসি। প্রায় 1000 বছর আগে তিনি রচনা করেছিলেন মহাকাব্য শাহনামা, যা শুধু সাহিত্য নয়, পারস্য জাতির আত্মপরিচয়ের ভিত্তি। আরবি ভাষার প্রভাব যখন পারস্যকে গ্রাস করতে শুরু করেছিল, তখন ফেরদৌসি ফার্সি ভাষায় ইতিহাস, পুরাণ ও বীরত্বগাথা লিখে এক ধরনের নীরব সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলেন। তার এই কাজই ফার্সি ভাষাকে নতুন প্রাণ দেয়। আজও শাহনামা ইরানের মানুষের মুখে মুখে ঘোরে, সংক্ষিপ্ত, আধুনিক কিংবা মৌখিক রূপে। ইরানের উত্তর পূর্বাঞ্চলের প্রাচীন নগরী তুষ আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও তার সাংস্কৃতিক গুরুত্ব মুছে যায়নি। এখানেই সমাহিত আছেন আবুল কাশেম ফেরদৌসি। নিকটবর্তী শহর মাশহাদ আজ আধুনিক হলেও তুষের নিস্তব্ধ ধ্বংসাবশেষ যেন মনে করিয়ে দেয়, সভ্যতা কেবল স্থাপনা নয়, এটি স্মৃতি, ভাষা ও মানুষের চেতনার ভেতর বেঁচে থাকে। ইরানে আজও ফার্সি ভাষা প্রধান যোগাযোগের মাধ্যম। প্রায় 9 কোটির বেশি মানুষের দেশে অধিকাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই ভাষায় কথা বলেন। ইসলামের বিস্তারের পর বহু অঞ্চল আরবীকরণ হলেও পারস্য তার ভাষাগত স্বাতন্ত্র্য ধরে রাখতে পেরেছে। এই অর্জনের পেছনে ফেরদৌসির মতো কবিদের অবদান অনস্বীকার্য। ইরানের ইতিহাস শুরু হয় সাইরাস দ্য গ্রেট এর হাত ধরে খ্রিস্টপূর্ব 559 সালে, যা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার হাজার হাজার বছর আগের ঘটনা। এই দীর্ঘ ইতিহাস ইরানকে কেবল একটি ভূখণ্ড নয়, বরং একটি ধারাবাহিক সভ্যতায় পরিণত করেছে। ফলে সামরিক হামলা তার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু তার পরিচয় মুছে দিতে পারে না। প্যারাডাইস শব্দটির উৎপত্তিও ফার্সি ভাষা থেকে, যার অর্থ ঘেরা বাগান। শুষ্ক ভূখণ্ডে সেচ ব্যবস্থা তৈরি করে পারস্যবাসী যে স্বর্গীয় উদ্যান গড়ে তুলেছিল, তা আজও ইরানের সংস্কৃতির অংশ। ইউনেস্কো স্বীকৃত পারস্য উদ্যানগুলো দেখায় ধ্বংসের পরও পুনর্গঠন ইরানের স্বভাব। একটি রাষ্ট্রকে সামরিকভাবে দুর্বল করা সম্ভব, কিন্তু একটি সভ্যতাকে নিশ্চিহ্ন করা প্রায় অসম্ভব, যদি সেই সভ্যতা ভাষা, সাহিত্য, ইতিহাস ও মানুষের চেতনায় বেঁচে থাকে। ডোনাল্ড ট্রাম্প হয়তো সামরিক শক্তির হিসেব জানেন, কিন্তু পারস্যের মতো সভ্যতার গভীরতা বোঝা সহজ নয়। ইরানকে বোমায় ক্ষতবিক্ষত করা যেতে পারে, কিন্তু ফেরদৌসির কবিতা, শাহনামার গল্প কিংবা হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার, এসব কখনো ধ্বংস করা যায় না। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি এক অমর সভ্যতা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।